বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি কেমন রয়েছে? ডানা, আপনি জানেন যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি গত কয়েকদিন থেকে খারাপ আকার ধারণ করেছে। বিশেষ করে বাঁধ ভেঙে পানি প্রবেশ করার কারণেই জকিগঞ্জ এবং বেনিবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়। তবে আমি কথা বলেছিলাম বেলা 3:30টার দিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বর্তমানে অর্থাৎ আজকে দিনে জকিগঞ্জ উপজেলার বাজার সহ বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে এবং তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অন্তত 40টি পরিবারকে নিয়ে এসেছিলেন। সেই পরিবারগুলো আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে ছেড়ে চলে যাচ্ছে। এবং একই সাথে আমি কথা বলেছিলাম বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তার উপজেলার দুই একটি গ্রামে, যে গ্রামগুলো আসলে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, সেই গ্রামগুলোতে পানি প্রবেশ করেছিল। তবে সব মিলিয়ে তার 3টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত মাত্র 60টি পরিবার আশ্রয় নিয়েছেন এবং সেখানে সেই পরিবারগুলোকে তারা শুকনো খাবার সহ যে সহায়তা আছে সেই সহায়তাটুকু তারা দিচ্ছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে সিলেট বিয়ানীবাজার সড়ক যেটি, সেই সড়কের উপর দিয়ে পানি উঠলেও যান চলাচল স্বাভাবিক আছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে গত দুদিন থেকেই বৃষ্টি হচ্ছে না। আজকে অর্থাৎ গত 24 ঘন্টায় সিলেটে মাত্র 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে বৃষ্টিপাত না থাকলে, অর্থাৎ উজান থেকে পাহাড়ি ঢল নেমে না আসলে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হবে। তো এই ছিল সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।